আসসালামু আলাইকুম। যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে কি হতো? ভেবে দেখুন। যদি বাংলাদেশ স্বাধীন না হতো, বাংলাদেশে রাজাকারদের দৌরাত্ম্য দেখতাম এবং সেইখানে এই জামাত প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠত। কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে সবচাইতে বেশি সমাদৃত হতো পশ্চিম পাকিস্তানি মানুষ এবং পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে। সবচাইতে বেশি সমাদৃত এবং সফল হিসাবে পশ্চিমারাও জামাতিদেরকে দেখত। আর মওদুদিপন্থীদের মূল টার্গেটই তো হচ্ছে খেলাফত কায়েম করা, ইনিয়ে বিনিয়ে সিনিয়ে যেভাবে বলুক না কেন। কিন্তু আসুন আজকে আলোচনা করি, যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্যে কী জুটত। যারা আছেন যে তারা বঙ্গবন্ধুর রাজনীতি করেন, কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতি করতে গিয়ে জিয়াউর রহমানকে অনেকে অসম্মান করেন। আমি কিন্তু তা করি না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে আমি প্রচণ্ড ভালোবাসি। সমালোচনা করি তাদেরকে, কারণ সমালোচনা রাজনীতিক নেতাদের করতেই হয়। কিন্তু নিউট্রালি চিন্তা করবেন, যদি বাংলাদেশ স্বাধীন না হতো, বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ স্বাধীন হলো না, তাহলে অ্যাটলিস্ট ফর নেম সেক স্ট্রেট অ্যাওয়ে জিয়াউর রহমানকে টার্গেট করতো পশ্চিমা ওই পাকিস্তানিরা, হানাদাররা। তাকে দেশদ্রোহী মামলা দিয়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রচেষ্টায় তারা নেমে যেত, যদি তারা জিয়াউর রহমানকে অ্যারেস্ট করতে পারত। যদি অ্যারেস্ট করতে না পারতো, জিয়াউর রহমান কোথায় পালিয়ে যেতেন? ভারতে উনি আশ্রয় পেতেন না, কারণ 65-র যুদ্ধে বীরত্ব দেখিয়েছিলেন জিয়াউর রহমান। তখন দুই পাকিস্তান টিকিয়ে রাখার প্রয়োজন ছিল। ভারতের আগ্রাসী ভূমিকার জন্য এপারের পাকিস্তান ওপারের পাকিস্তান, দু পাকিস্তানের মানুষরাই ভীত সন্ত্রস্ত থাকত। বিশেষ করে ইন্ডো চায়না ওয়ার এবং 65 যুদ্ধের পর থেকে আমরা সেটা আরও তীব্র দেখেছি। আপনারা নিশ্চয়ই জানেন, মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নার ক্ষেত্রেও বঙ্গবন্ধুর একটা ভূমিকা ছিল। তার রাজনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধু তাকে সমর্থন জানাচ্ছিলেন। তাই দুই পাকিস্তান টিকে থাকুক একটা প্রচেষ্টা তখন বিদ্যমান ছিল, বিশেষ করে ইন্ডো পাক যুদ্ধের পরপর। তাই সেই সময় জিয়াউর রহমানের ভ্যালিয়েন্ট যে রোল, তার জন্য ভারত কিন্তু জিয়াউর রহমানকে কখনোই ক্ষমা করেনি। ক্ষমা তো দূরের কথা, জিয়াউর রহমানকে তারা দেখতে পারতো না। এবং স্বাধীন বাংলার স্বাধীনতার পর আমরা 1971 সালে যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। এরপর স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমানকে ট্রাস্ট না করার কথা বলেছিল র। তাই জিয়াউর রহমান অবভিয়াসলি ভারতে আশ্রয় নিতে পারতেন না, কোনোভাবেই না। উনি কোথায় আশ্রয় নিতেন? রাশিয়াতে? না, রাশিয়া তখন ভারতের বন্ধু, রাশিয়াতে আশ্রয় নেওয়া যাবে না। পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল। ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, এমনকি চায়না, এরা কেউ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। তাহলে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোথায় আশ্রয় নিতেন? কোথায় পালিয়ে যেতেন? কোথায় রাজনৈতিক আশ্রয় নিতেন? পুরো বিশ্বে উনি কোথাও রাজনৈতিক আশ্রয় নিতে পারতেন না। কত বড় রিস্ক, এটা কি বুঝেছেন? আমাদের চার নেতা যারা আমাদের শ্রদ্ধাভাজন, তারা ভারতে ছিলেন। তারা কিন্তু ভারত থেকে আর আসতে পারতেন না। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু এটা সত্যি। বাংলাদেশ যদি স্বাধীন না হতো, তারা ফাঁসিতে ঝুলবেন এই কারণে কিন্তু বাংলাদেশে আসতেন না, বা তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসতেন না। বঙ্গবন্ধুর জন্য তো পশ্চিম পাকিস্তানের কবরই খুঁড়েছে কয়েকবার জেলখানায়। বঙ্গবন্ধুকে তারা ফাঁসিতে ঝুলিয়ে দিত বলে আমি মনে করি। তাহলে এই লোকটির দেশপ্রেম নিয়ে, স্বাধীনতার পক্ষে তার অবস্থান নিয়ে ন্যূনতম কারো যদি কোনো প্রকার সন্দেহ থাকে, আমি ওনাকে মনে করি উনি বাংলাদেশের মুক্তির সংগ্রামের ইতিহাসে জানেন না। ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধু কিন্তু জিয়াউর রহমানকে ভালোবাসতেন। জিয়াউর রহমানও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতেন। অশ্রদ্ধা করেছেন বলে ওনার জীবদ্দশায় আমি কোনো প্রমাণ পাইনি। আপনি আমাকে যতই বিএনপি ফরমেশন, এরপরের ইতিহাস, উনি ক্ষমতা গ্রহণ করেছেন ইত্যাদি যত কিছু বলেন না কেন, ভুল প্রচারণা হয়েছে অনেক। এই যে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, তারা সবচেয়ে বেশি ঘৃণা করে আসলে জিয়াউর রহমানকে। কেন জানেন?
জিয়াউর রহমান তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেন নাই। শফিউল্লাহকে যেমন অ্যাম্বাসেডর বানিয়েছিলেন বঙ্গবন্ধু চয়েস শফিউল্লাহ, ঠিকভাবে ডালিমদেরকেও দেশের বাইরে পাঠিয়েছিলেন জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমান তাদেরকে সরাসরি জেলে ভরার মতো সামরিক অবস্থানে উনি ছিলেন না। এতগুলো কুয়োর পরে জিয়াউর রহমানের সেই রাজনৈতিক ক্ষমতা গড়ে ওঠেনি, তাই তাদেরকে রাজনীতি থেকে দূরে রেখেছিলেন অ্যাটলিস্ট। ভুলে গেলে চলবে না, খন্দকার মোস্তাককে কিন্তু জেলে পাঠিয়েছিলেন জিয়াউর রহমানই। এবং যে কর্নেল তাহের বঙ্গবন্ধুর লাশ বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলেছিলেন, সেই কর্নেল তাহের, যিনি কিনা বহু প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন স্বাধীনতার পর, তাকেও কিন্তু আইনি প্রক্রিয়াতে ফাঁসিতে ঝুলতে দিয়েছিলেন। আইন চলবে আইনের গতিতে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটাই ছিল জিয়াউর রহমানের আদর্শ। এই জন্য এই মানুষটাকে আমি এত ভালোবাসি।